একজন জুম্মা মসজিদের ইমাম সকল মুসলমানদেরকে নামাজ পড়ানো তাদের দায়িত্ব, কোন ব্যক্তির ভোট চাওয়া তার দায়িত্ব না। আমরা যুগে যুগে এক একটা আবু জাহেল দেখেছি, এক এক যুগে এক একটা নমরুদ দেখেছি, আমরা এক একটা সময় আলেম বিদ্বেষী লোক দেখেছি। অতীতের ফ্যাসিস্টের সময় আমরা লক্ষ্য করে দেখেছি, সে সময় আলেম বিদ্বেষী কিছু নেতা ছিল, আলেম বিদ্বেষী কিছু মানুষ ছিল, যারা প্রতিনিয়ত তাদের কাজ ছিল সকাল থেকে ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত শুধু ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা, ওলামায়ে কেরামদেরকে নসিহা করা। ঠিক তদ্রূপভাবে আমরা দেখতে পেলাম বর্তমান সময়ের আলোচিত একজন মহিলা, নাম হলো পাপিয়া, বিএনপির মহিলা নেত্রী। এই পাপিয়া সে এখন ওলামায়ে কেরামদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, আলেমদেরকে কঠিন হুঁশিয়ারি করে বলতেছে যে মসজিদের ভিতরে ইমামরা শুধু নামাজ পড়াবে, কোনো আলেম কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলবে না, কোনো রাজনৈতিক দলের ভোট চাইবে না, কোনো নেতার পক্ষে কথা বলবে না, কোনো নেতার ভোট চাইবে না, আলেমরা শুধু নামাজ পড়াবে। আলেমরা কেন রাজনীতি করবে? আলেমদের বাংলাদেশে কোনো রাজনীতি নাই। তার মানে কঠিন হুঁশিয়ারি দিয়ে দিল আলেমদেরকে। প্রিয় বন্ধুরা, আমরা এই একটি বিষয় নিয়ে ব্যাপকভাবে আমাদের হৃদয়ের ভিতরে নাড়া দিয়েছে, যেখানে 92% মুসলমান, যেখানে মুসলমানের এই ভূমি, যেখানে সকাল থেকে শুরু করে সারাটা দিন এমনকি গভীর রাত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম তেলাওয়াত হয়, কালাম থেকে শিক্ষা দেওয়া হয়, পবিত্র কালাম থেকে মানুষদেরকে জ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে, ঠিক এমন একটি দেশে আলেমদেরকে হুঁশিয়ারি করতেছে, আলেমদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, আলেমদেরকে তারা নির্যাতনের, জুলুমের কোরপানলে রেখে তারা নিজেদের স্বার্থ হাসিল করার অভিপ্রয়াস প্রকাশ করতেছে। এইটা আমরা ব্যাপকভাবে মর্মাহত। বিএনপি নেত্রী পাপিয়া আলেমদেরকে শুধু তুচ্ছ তাচ্ছিল্য করেই বলেনি, বরং তারা আলেমদেরকে কোণঠাসা করে রাখতে চাচ্ছে, তারা যেন রাজনীতির পটভূমিতে না আসে, তারা যেন কোনো রাজনৈতিক মঞ্চে যেন না আসে, তারা যেন সংসদে যেন যেতে না পারে। এটা হলো তাদের একটি স্বার্থান্বেষী মহলদের চিন্তাধারা। অতীতেও আমরা দেখেছি 2 টাকার নর্তকী সে গান গেয়ে বেড়াতো। এমন নর্তকীও যখন সংসদে গেল তখন আলেমদের বিরুদ্ধে পদার্পণ করলো। আবার অনেক নেত্রী দেখেছি যারা আলেমদেরকে নিয়ে ভাৎসরামূলক গালমন্দ করতো, আলেমদেরকে নিষ্পেষণ করতেও তারা দ্বিধা সংকোচ করতো না, তারা আলেমদেরকে জেলখানার ভিতরে রেখেছে। এখন বর্তমান এরা ক্ষমতাসীন নয়, ক্ষমতায় না আসার পূর্বেই আলেমদের বিরুদ্ধে যেমন পদক্ষেপ গ্রহণ করতেছে, ক্ষমতায় আসলে আমার তো মনের একটা ধারণা যে অতীতে যাও একটু ওলামায়ে কেরাম চুপে চাপে চুরি করে হলে কথা বলার একটু সুযোগ পেয়েছিল, কিন্তু এরা যদি ক্ষমতা যায় আলেমদেরকে কোণঠাসা করে রাখবে, আলেমদেরকে কখনোই কোনো মুহূর্তেই হক ন্যায় পথে পদার্পণ করার সুযোগ দেবে না। তাদের বক্তব্য, তাদের আচরণ থেকে আমরা কিন্তু এটা আন্দাজ করে বলতেছি। পাপিয়া যখন আলেমদের বিরুদ্ধে কথা বলল, ইমামদেরকে শুধু বলতেছে রাজনীতি নয়, শুধু নামাজ পড়াবে, আর কোনো কাজ নয়। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, ইসলাম কি শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ? ইসলাম কি শুধু কোরআন তেলাওয়াতের ভিতরে সীমাবদ্ধ? ইসলাম কি শুধু মাদ্রাসায় শিক্ষা দেবে, মাদ্রাসায় শিক্ষা নেবে, এটার মধ্যে কি ইসলাম সীমাবদ্ধ? ইসলাম এর মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম হলো ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সর্বস্তরে সকল সেক্টরে ইসলাম পালিত হতে হবে, ইসলাম দিয়েই সকল সেক্টর পরিচালনা করতে হবে। এটাই হলো ইসলামের দাবি, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। যদি কোনো ব্যক্তি ইসলামকে ইসলাম থেকে রাজনীতিটাকে যদি আলাদা করতে চায় বা আলাদা করে বা এরকম মনোবাসনা যদি অন্তরের ভিতরে পোষণ করে, তাহলে ওই ব্যক্তিটি কাফের, ওই ব্যক্তিটি বেঈমান হয়ে গেছে। কারণ কোরআন আর রাজনীতি, কোরআনের ভিতরে রাজনীতি আছে,
আপনি কি বলেন? কোরআনের মধ্যে অর্থনীতি আছে, কোরআনের মধ্যে বিচার বিভাগ কিভাবে পরিচালনা করবেন, কোরআনের মধ্যে আছে আইন বিভাগ আপনি কিভাবে পরিচালনা করবেন, কোরআনের মধ্যে আছে অর্থনৈতিক বিভাগ আপনি কিভাবে পরিচালনা করবেন, কোরআনের মধ্যে আছে শিক্ষানীতি বিভাগ আপনি কিভাবে পরিচালনা করবেন। A to Z পরিপূর্ণ ব্যবস্থা কোরআনুল কারীমের ভিতর দিয়েছে। তো এই জীবন ব্যবস্থা এটা তো শুধু ওলামায়ে কেরামই জানবে, ইমাম সম্মানিত ইমাম মহোদয়গণগুলোই তো জানবেন। তারাই তো কেবল এই হক বাতিল সম্পর্কে, ন্যায় অন্যায় সম্পর্কে তারাই তো অবগত করবে। এখন তাদেরকে আপনারা আলটিমেটাম দিয়ে দিলেন, শুধু আপনারা মসজিদের ভিতরে কথা বলবেন না কারুর বিষয় নিয়ে, শুধু নামাজ পড়াবেন, এছাড়া আপনাদের আর কোনো দ্বিতীয় কোনো কাজ নেই, দ্বিতীয় কোনো কাজ নেই। এ কথাটা তো তারাই বলতে পারেন যারা রাশেদ খান মেননের মতন নাস্তিক, যারা রাশেদ খান মেননের মতন, যারা বলবে ধর্মনিরপেক্ষতা, যারা বলবে ইসলামের ভিতর কোনো রাজনীতি নেই, এই সমস্ত ব্যক্তিরা কাফের, চূড়ান্ত কথা, এরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক বলছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, কোরআনের ভিতর সকল সমস্যার সমাধানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবহিত করেছেন। এই বিএনপির নেত্রী পাপিয়া ইতিপূর্বে অনেক কথা বলেছিল, আমরা শুনেছি। ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কথা, মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কেন কথা বলেছিল? মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, এটা একটা ধর্ম ব্যবসা। আস্তাগফিরুল্লাহিল আযীম। চাঁপাইনবাবগঞ্জের মাহফিলের বিষয় নিয়ে এই বিএনপি নেত্রী পাপিয়া বলেছিল যে চাঁপাইনবাবগঞ্জের মাহফিলে মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে চাঁদা তোলা হচ্ছে, বাজারঘাট, রাস্তাঘাট, শপিং মল, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, এই সমস্ত অবাঞ্ছিত কথা আমরা মেনে নিতে পারতেছি না। আমরা ব্যক্ত কণ্ঠে আমরা এই কথার তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করতেছি। ইমামদেরকে আলটিমেটাম দেওয়ার যোগ্যতা তোমাদের নেই। তোমাদের সাহস কেমনে হলো? তোমরা কেমনে ইমামকে শুধু মসজিদে নামাজ পড়ার কথা বলবে আর বাহিরে কোনো কথা বলা যাবে না? তোমরা কি দেশটাকে মগের মূল্য পেয়েছো? ইতিপূর্বের স্বৈরাচারী ফ্যাসিবাদী ফ্যাসিস্ট সে বলেছিল, আলেমদেরকে আলটিমেটাম দিয়েছিল, ওলামায়ে কেরামদেরকে নির্যাতনের কবলে ফেলে রেখেছিল। তোমরাও কি সেই দ্বারা অব্যাহত করে রাখতে চাচ্ছ? তাই যদি রাখতে মনোনিবেশ চিন্তা ফিকির করে থাকো, তাহলে শুনে রাখো, ভবিষ্যতে তোমাদেরকেও ফ্যাসিস্টের মতন এই দেশ থেকে বিতাড়িত হতে হবে। তোমাদের স্থান বাংলার জমিনে হবে না। বাংলার জমিন এখন ইসলামের জমিন, বাংলার জমিন এখন কোরআনের জমিন। এই বাংলার জমিন মানুষ এখন চাচ্ছে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে। সবার একটাই চিন্তা, একটাই টার্গেট, জমিন আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহর। এই সংসদ থেকে শুরু করে সর্বস্তরে ইসলামী হুকুমাত, ইসলামী বিধান মোতাবেক এই দেশ পরিচালিত হবে। এটাই হলো আমাদের প্রতিজ্ঞা। গোটা বাংলার জনগণ শুধু একটাই চাচ্ছে যে আমরা সব দলের শাসন দেখেছি, এখন দেখতে চাই ইসলামী শাসনতন্ত্র, আমরা দেখতে চাই ইসলামী শাসন। ইসলামী শাসনের ব্যবস্থা কেমন হয়, এই দেশটা কেমন চলে। তবে আমরা এটুকু বিশ্বাস করি, এই দেশ সুরক্ষিত এবং শান্তিতে, এমনকি স্বাধীনতার অতন্ত্র প্রহরী ওলামায়ে হজরত, ওলামায়ে কেরাম, তারাই কেবল দেশটাকে শান্তিতে রাখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশটাকে কোরআনের দেশ হিসেবে কবুল করুক। আমিন সুম্মা আমিন।